إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে সদা বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় ऐशे इशारत के लिए इंसानी याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पर न जागा नेकुए से अपना असली घर सजा मोहब्बतन शक्ले ज़बान कुले कलेमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जरे जरे ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा যার দিলে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা লাগে না ভালো আহার নিদ্রা লাগে না ভালো ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা
এদিক তাকান আমার দিকে ভাইয়াই, সামনে যারা বসছেন এদিক তাকা, বলেন তো এই যে কালেমা পড়তেছি দুই একজনে কইলি কন না কইলি না কন, কিও মিয়া আল্লাহর কালেমার সাথে কারো সাথে ঝামেলা আসেনি? তিনজনে না করেন আর যারা কথা কন না আল্লাহর উপর বেজার, এই আওয়াজ দেয়া বলেন তো এই যে কালেমা পড়তেছি কালেমা কার? এই মুমিন যারা আওয়াজ দেন, মুমিন যারা আওয়াজ দেয়া বলেন কালেমা কার? আল্লাহর কালেমা আপনার চেহারায় অবস্থা কেন ভাই? জবান কে দিছে? আওয়াজ করে চিল্লা বলেন কে দিছে? নির্বাচনের স্লোগানে দেয়া চিল্লা গলা ফাড়া এক সপ্তাহ কথা কইতে পারেন না, সেই জায়গায় তো চিল্লানের কথা কখন লাগে না। আর আল্লাহর কথা বলতে গেলে জবানে আওয়াজ নাই, তার মানে তোমার ইমানে বাজার কথা ঠিক কিনা? মুমিন আল্লাহর নাম নিতে জবানে কি বলতা রাখতে পারে না, জড়তা থাকতে পারে না। মুমিন যারা আওয়াজ দিয়ে আবার বলেন কালেমা কার? এই আবার আওয়াজ দিয়ে জোরে বলেন কালেমা কার? এবার বলেন জবান দিছে কে? এই যারা কথা কইতাছেন আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার যেই বান্দারা সারাদিন চাষটলে চিল্লায়, নেতা স্লোগানে চিল্লাইছে, মাগার তোমার নামে যারা জবান খোলে না, জবান তুমি দিছো, তুমি তাদেরকে দেখা নিও। এই মুমিন যারা মালিকের উপর খুশি আছেন, যারা আওয়াজ করে আবার আল্লাহর নাম জোরে বলেন কালেমা কার? কালেমার সাথে দুশ্মনী আছে? আল্লাহর সাথে আছে? আমার লগে আছে? আমার কাছে কেউ টাকা পয়সা পান? একের আগে টাকা পান হাত তোলেন। ওই যে অকজনে তুলছে, এই আমার লগে টাকা পয়সা নিয়ে ঝামেলা নাই, আল্লাহর সাথে ঝামেলা নাই, মাগার জবানে তালা মারছেন কালা ভাই। আবার বলেন জবান দিছে কে? এই ভাবনার মানুষ, আমি তো কই ভাই আল্লাহরে ডাকলে সম্পর্ক তৈরি হয় কার সাথে? আওয়াজ দেয়া মুমিন গুলা কথা বল। যাদের ভিতরে ঈমান নাই তাদের কথা বলার দরকার নাই, যাদের নাম আল্লাহর নাম নিলে অন্তরের ভিতরে ভালো লাগে তারা আওয়াজ দেন। আবার বলেন আল্লাহরে ডাকলে সম্পর্ক তৈরি হয় কার সাথে? দুনিয়ার জমিনে কোন সাধারণ একজন নেতার লগে যদি আপনার সম্পর্ক কায়েম হয়ে যায়, আমি তো বলি যারা ক্ষমতার চেয়ারে ছিল ইতিপূর্বে, আমি অন্য কারো এভাবে ছোট করছি না, যদি কোনো ব্যক্তি মানে সর্বোচ্চ ক্ষমতাধারী, আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল, ওবায়দুল কাদেরের লগে ভাবনা এলাকার কোনো ব্যক্তির লগে যদি সম্পর্ক ভালো থাকতো, দেখবেন ওনার রাস্তা দিয়ে হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে হাঁটতো। কথা ঠিক কিনা? ওনারা যদি জিগান হইতো মিয়া এমনি হাঁটতেছে কেন, প্রবলেম কি? উনি ডাক দেখায় চেনো আমি কেডা? ওবায়দুল কাদেরের লগে সরাসরি আমার সম্পর্ক। আরে ভাই তুমি সাধারণ ব্যক্তির লগে ওবায়দুল কাদেরের সম্পর্ক থাকার কারণে তোমার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়, আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সম্পর্ক তৈরি হইলে হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়, তুমি তাকে ফোন করে দেখো রাত্রে 3টা 1টা 5টা বাজে, তোমার ফোন রিসিভ করার সময় তার নাই। কিন্তু যার নাম নিতে তোমার মুখে জড়তা, যার নাম নিতে তোমার মুখে কৃপণতা, সে আল্লাহ কিন্তু 1000 বছর আগে কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তো ডাকদা বলছেন এই পাবনা এলাকার রিকশাওয়ালা বুঝি না, অটোওয়ালা বুঝি না, সিএনজিওয়ালা বুঝি না, দিন মজুর কোন ব্যক্তি এনি টাইম মালিকরে ডাক দেয়, যদি একবার আল্লাহ ডাকদা কয়, একজন দিন মজুর ডাক দিলেও ওই দিন মজুরের ডাকে আমি আল্লাহ সাড়া দেই কমপক্ষে 10 বার। আওয়াজ করে সুবহানাল্লাহ জোরে। এই কোন নেতা সাধারণ পাবলিক তুমি ফোন দিলে তোমার আমার ফোন রিসিভ করার সময় নাই, প্রধানমন্ত্রীর লগে দেখা করতে চাইলে 3 মাস আগে নেতাদেরকে সিরিয়াল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। আর তুমি যার নাম নিতে কি মনতা করতেছ, আল্লাহ তো পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল মুলক 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো ডাক দেখায় মিয়া 5 বছরের ক্ষমতাধারী ব্যক্তির লগে সম্পর্ক তৈরি হইলে প্রাউড ফিল করো। তুমি কি জানো আমি আল্লাহকে, আমি তো আসমানের মালিক, আমি তো জমিনের মালিক, আমি আল্লাহ তো বান্দা তোর রিজিকের ফয়সালা করে দেই, তোর হায়াত মউতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহকে ডাকো একবার, দেখবো না ব্যক্তিকে আল্লাহর ওয়াদা তোর ডাকে সাড়া দিব 10 বার। যে আল্লাহকে এত বড় মহান মালিক রে একবার ডাক দিলে 10 বার সাড়া দেয়, মুমিন হয়ে থাকলে আওয়াজ দেয় জোরে বলেন সেই মালিকের নাম উচ্চ আওয়াজে জবানে নেওয়ার দরকার আছে না নাই? আয় চিল্লা পাবলিক কথা কওয়া রাখবো আছে না নাই? আবার বলেন জবান দিছে কে? যারা কথা কয় না আল্লাহ আবার দেখে রাখো কেরা তোমার নামে কথা কইতেছে না। আবার বলেন জবান দিছে কে? আল্লাহর জমিনে বসে আল্লাহর খায়া আল্লাহর ভৈরা আল্লাহর দেওয়া কণ্ঠে মালিকের নাম উচ্চ আওয়াজে নিতে রাজি আছি না নাই? চিল্লায় বলেন আছি না নাই? আবার বলেন কালেমা কার? আবার বলেন কার?
আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনফাল 9 পারার 16 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে মুমিনের পরিচয় দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারা যাদের সামনে আল্লাহর নাম নিলে অন্তরের ভিতরে শান্তি লাগে। আল্লাহু আকবার কোন। অথচ আল্লাহর কালেমা আপনার সামনে তেলাওয়াত হচ্ছে, আপনার এমন ভাব দেখা মনে হয় 9 দিন ধরে না খাই রয়েছেন, আল্লাহর কাছে টাকা পান। এই মুমিন হইলে আওয়াজ দিয়ে আবার বলেন, আল্লাহর নাম নিলে অন্তরে শান্তি লাগে না খারাপ লাগে? যে আল্লাহর নাম নিলে অন্তরে শান্তি লাগে, সেই আল্লাহর নাম উচ্চ আওয়াজ নিতে রাজি আছি না ইনশাআল্লাহ? একটু আল্লাহর কালেমা শোনায় দেন তো আবার জোরে। সেই যেই জড়তা ছিল, জড়তা কাটায় আরেকবার আল্লাহরে শোনাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাইপুর গোরস্থান সংলগ্ন ইসলামী জলসা আবু বকর মোল্লা আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আবুল কালাম আজাদ, অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা। আল্লাহ তাআলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহেবের নেক হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেন। জবান বন্দনা চিল্লায় এখন আমিন। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক মুকুর, বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী, পাবনা। মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী মৌলানা শিক্ষক, এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এম হাসিবুর রহমান সিলেট, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ এবং বিশিষ্ট মুফাসসির, এবং আমার আগে যারা আলোচনা করেছেন, এবং আজকের মাহফিলের অন্য অন্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি সহ আজকের মাহফিলের সমস্ত ওলামায়ে কেরাম, সামনে ভবিষ্যৎ মুরব্বিয়ানে আজম, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোন, অবস্থানগত পর্দা করে বসে থাকা। আমার আলোচনার সময় খুব লম্বা না, একেবারে সংকীর্ণ কিছু সময় আমি আপনাদেরকে দিতে পারবো। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, যতটুকু সময় আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। যেমন বন্দনায় আওয়াজ করে পড়ছে আমিন। মালিকের দরবারে একবার শুকরিয়া। এই এলাকার বিশাল এলাকার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে অল্প কিছু মানুষ এই বেহেশতের বাগানের টুকরার মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সাইয়্যিদুল কাওনাইন, প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা নয়নের মনি, সেই নবীর উপর সকলেই মহাব্বতান একবার আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেহেতু আমার আলোচনার সময় অল্প, আমি চাইলেও এদিক সেদিক অন্য কোনো কথা বলার সুযোগ নাই। যদি অন্য কথা বলি তাহলে আমার আলোচনার সাবজেক্ট ওপেন করার সময়টা থাকবে না। এখানে বসে যেই পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার আলোচ্য বিষয়ের আয়াত পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। এটা কোরআনের 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 নম্বর আয়াত পবিত্র কোরআনে, এই সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আজকে আমার আলোচ্য বিষয়। তবে আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াত নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেসেজ দিয়েছেন, এবং এই আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তামাম বিশ্বের সমস্ত অসুস্থ ব্যক্তি, সমস্ত রোগীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন। তবে এখন যদি বলেন হুজুর আমি তো রোগী না, তাহলে এই আয়াত এখানে পড়ে লাভ কি?
আমি বলবো আপনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন আপনার গ্যাস্ট্রিকও নাই, ডায়াবেটিসও নাই, কোনো অসুখ নাই আপনার ভিতরে, কিন্তু এই আয়াত রিচার্জ করে আমি যতটুকু পেয়েছি, এখানে যারা বসছি স্টেজে ওলামায়ে কেরাম এবং মেহমানরা সহ, এই আয়াতে আল্লাহ যেই রোগ নিয়ে আলোচনা করেছেন এই রোগের বাইরে কেউ নয়, প্রত্যেকেই এই রোগের রোগী। এখন যদি বলেন হুজুর এত বিশাল রোগ যেটা সবার ভিতরে আছে, এই রোগের নাম কি? আমি রোগের নাম বলার আগে বলবো এই রোগটা সারানোর জন্য আপনাকে হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই রোগটা সারানোর জন্য আপনাকে বাংলাদেশ ত্যাগ করে চীনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওইখানে চিকিৎসা হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ যেই রোগ সম্পর্কে এই আয়াতে মানুষদেরকে ডাকছেন, এই আয়াতের ভিতরেই আল্লাহ বলেন আমি আল্লাহ যেই মেসেজটা দিলাম, যেই ডোজটা দিলাম, যেই ওষুধটা আমি আল্লাহ প্রেসক্রিপশন করে দিলাম, কোনো বান্দা যদি প্রেসক্রিপশনটা মেনে নেয় 1 টাকা লাগবে না, আমি আল্লাহর বান্দার এই অসুস্থ ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করবো। সুবহানাল্লাহ, ড্যাম করার কোনো সুযোগ নাই, আওয়াজ করে সুবহানাল্লাহ জোরে কোন। এই রোগের রোগী একা নয় আপনি, এই রোগের রোগী এখানে সবাই, আমি সহ। কিন্তু এই রোগটা সারাইতে কোনো ওষুধের প্রয়োজন হবে না, কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ যে রোগ সম্পর্কে ডাকছেন এই আয়াতে প্রেসক্রিপশন করে ওষুধ দিবেন, বান্দা যদি প্রয়োগ করতে পারে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আজকে এই মাহফিলে বসে বান্দার রোগ মুক্তির ব্যবস্থা হয়ে যাওয়ার একবার সুবহানাল্লাহ জোরে। তাহলে এখন যদি বলেন হুজুর রোগটা কি, আমি আমার আলোচনার শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, এই মাহফিলে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে যুবক এবং মুরব্বী মোটামুটি মিক্সার, যুবকও আছে মুরব্বীও আছে। গতকালকে আমার মাহফিল ছিল সেই রংপুরে সদরে, তো ওইখানে মাহফিলে মাত্র 5-7 জন মুরব্বী নিয়ে বয়ান করছি, আর পুরা প্যান্ডেল খালি যুব সমাজ দিয়ে ভর্তি। তবে এই ব্যাপারটা আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে যে যুবকরা যেইভাবে ইসলামের দিকে এগিয়ে আসতেছে, তার মানে এখন এটা প্রমাণিত হয় আগামী বাংলাদেশ এই যুবকের শক্তি যদি ইসলামের পক্ষে কাজে লাগে, কোন বেঈমান পরাশক্তি ইসলামের ক্ষতি করার সাহস করতে পারবে না। কথা ঠিক কিনা? কেননা বাংলাদেশে যত নেতা কর্মী ক্ষমতার চেয়ারে বসছে, বিশ্বাস করেন যুবকের শক্তি ছাড়া কোন নেতা ক্ষমতার চেয়ারে বসতে পারে নাই। এই কথা বলেন না কেন? 100 মুরব্বী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা কাঁপে না, কিন্তু 5টা যুবক রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা কাঁপে। কথা কন না কেন? তার মানে যুবক ভাইদেরকে অঙ্গীকারবদ্ধ হওয়া লাগবে, যুব সমাজের শক্তিকে একত্রিত করে অন্তরের ভিতরে পরিকল্পনা সাজাতে হবে। আমাদের শক্তি ইসলামের বিপক্ষে নয়, স্বৈরাচারীর পক্ষে নয়। আমাদের শক্তি যদি কাজে লাগে কোরআনের পক্ষে কাজে লাগিয়ে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করব। কথা ঠিক কিনা? তবে যুবক যারা আছে এখনই সময় কোরআনের পক্ষে, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যেই সমস্ত যুবক কোরআনের পক্ষে লড়তে রাজি, মুরব্বী বাদ দিয়া যুবকগুলা হাত তোলো খালি। তাকবীর ভরে আসতে অনেক যুবক এমনি হাত তুলছে, হুজুর আমি বাঁচি না, 9 দিন ধরে খাই না। কিও মিয়া, হাত সোজা করো মিয়া, সোজা। যুবক শক্তি যদি থাকে হাত সোজা, একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। এইটা দিয়ে ইসলাম কায়েম হবো। অনেকে হাত নামায় লাইছে, হুজুর আমার পক্ষে সম্ভব হইতাছে না, আমি মরলাম। এই আওয়াজ দিয়ে আবার মালিকের নামের তাকবীরের আওয়াজ যদি হয়, আকাশ বাতাস মুখরিত করে ইসলামের শক্তি গলা থেকে বের করে আবার আল্লাহু আকবার জোরে আওয়াজ হয় না। মুরব্বি আস্তে তাকবীর হবে। মুরব্বি যারা হ্যাগো আমি আজকে কষ্ট দিব না, যুবক যারা আছো তারা শুধু হাত তুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না আবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাকবীর একদিকে কাইত হইতেছে, আস্তে হাত নামান। এই যে একটা খামের লাইন গেছে না, সই সই, এই যে এইটা না, এই খামের এই পাশে যারা আছেন এরা একটা তাকবীর দিবেন, আর ওই পাশে যারা আছেন তারা একটা তাকবীর দিবেন। রাজি আছেন? আওয়াজ প্রমাণিতই বলছে ইসলাম কোন পক্ষে আগে কোন পাশে আগে বিজয় হয়। এ ভাই আপনারা মানুষ কম, আপনারা পরে, এরা যেহেতু মানুষ বেশি, এর লিগে এদের এই পাশে আওয়াজ নাই। এক মসজিদে ইমাম যদি 5 জন হয় দেখবেন নামাজ পড়ে না, ইমাম খুঁজা পাওয়া যেতেছে না। কথা কন ঠিক না? ও খালি কয় তুই পড়া, ও কয় তুই পড়া, এমনি খালি শুরু হয়ে পড়ে, ইমাম নাই, নামাজের রক্ত চলে জায়গা। মানুষ বেশি কিন্তু আওয়াজ দেখি কম। এই পাশে একবার আওয়াজ, আপনারা বন্ধ, খামের ওই পাশের গোলা। আপনারা রেডি নি? ওই আওয়াজ দেখুন, রেডি? আপনারা সাহায্য দিয়েন না, রেডি? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
এগেন এগেন এগেন, যাদের ভিতরে আওয়াজ আছে কেবল বেরাস করতেছো, বেরাস সাইডে আওয়াজ দেওয়ার লাগবে। আবার আপনার আগে কিচ্ছু তা করেন না, এগুলো আগে দেখে নেই। আবার রেডি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এ বন্ধু এই পবিত্র কোরআনুল কারীমে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরা আরাফ। এটা কোরআনের 9 পারার 15 পৃষ্ঠার 11 নম্বর লাইনে 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। আজকের এই সালাইপুর পাবনার মানুষদেরকে আল্লাহ ডাক দেয়, মানুষরে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ ডাক দেয় যেই মজলিসের মধ্যে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে, যেই মজলিসের মধ্যে আমি আল্লাহর কোরআনের হাকিকতের বর্ণনা করা হবে, আল্লাহ ডাক দেয় ওই মজলিসের মানুষগুলা নিজের জবানটা বন্ধ করে দিয়া একমাত্র নম্রতার সাথে, ভদ্রতার সাথে, স্থিরতার সাথে মনোযোগটা লাগাইয়া আলোচনা শ্রবণ করবে যারা, তাদের জন্য আল্লাহ বললেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ আসমান থেকে যেই পরিমাণ রহমত নামাবো, আল্লাহ ডাক দেয় একমাত্র মনোযোগটা লাগাইয়া আলোচনা শুনবে যারা, আল্লাহ বললেন আমি আল্লাহ আসমান থেকে যেই পরিমাণ রহমত নামাবো, আলোচনায় মনোযোগ দিবে যারা, আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন মানুষ রে, আমি আল্লাহ যেই কোরআনটা নাযিল কইরা দিছি, এই কোরআনী আলোচনা যেই জায়গায় চলবে, মানুষগুলা জবানটা লাগাইয়া, মানুষগুলা দিলটা লাগাইয়া, শ্রবণ যারা মনোযোগ লাগাইয়া শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা কয় আমি আল্লাহ তাদেরকে আসমানি রহমতের মালিক বানায়া দিব। এই বন্ধু, এই আয়াতের সরল তরজমাটা বুঝে থাকলে এইবার বলেন, আজকের এই মাহফিলে যদি মালিকের রহমত পেতে চাই, আলোচনা চলবে যতক্ষণ, এই আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শোনার দরকার আছে না নাই? আরে চিল্লা বলেন আছে না নাই? মালিকের কথা হলো এই সালাইপুরের মানুষ, কোরআনের ময়দানে মালিকের রহমত যদি পেতে চাও, আলোচনা কোরআন থেকে চলবে যতক্ষণ, মনোযোগ দিবে যারা, তাদেরকে রহমতের মালিক বানায় দিবেন কে? জোরে বলেন কে? আজকের এই মাহফিল থেকে রহমত নিয়েই বাড়িতে যাব ইনশাআল্লাহ। আবার আসেন দিল লাগান। এবার আমার আলোচ্য বিষয় পবিত্র কোরআন, সূরার নাম সূরাতুল ফুরকান, 19 পারার 5 পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াতের বর্ণনা। আমি বলছিলাম এই আয়াতে রোগীদেরকে ডেকেছেন কে? জোরে বলেন কে? এখন যদি বলেন হুজুর আল্লাহ যেই রোগ সম্পর্কে ডাকছেন ওই রোগ কি আমার ভিতরে আসেনি, আমি বলার লগে লগে আপনি বুঝে যাবেন আপনার ভিতরে রোগ আছে না নাই। এই আল্লাহ এই আয়াতের ভিতরে একটা শ্রেণীর রোগীদেরকে ডাকছেন, ওই রোগী হইল তারা নিজের নফসের উপরে জুলুম করে, শয়তানি ওয়াসওয়াসায় ভরা গুনাহে জর্জরিত হয়েছে যারা। এবার বলেন এখানে যারা বসছি এমন কোন বান্দা আছেন জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই? কোনো আছেন নি কেউ? যারা কথা কন্যা ভাব ধরে বই রয়েছেন সব মনে আল্লাহর বুজুর্গ বলি, আওয়াজ দিয়ে কথা বলেন, জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা যারা কথা কয় না, গুনাহ করার পরেও স্বীকার করে না, তাদের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিও। তবে আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা বসছেন আমার দিকে তাকান, নিজেদেরকে যদি গুনাহগার পরিচয় দিতে লজ্জা লাগে আমার দিকে তাকান। আমি মনে করি আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। কেননা নিজেকে যত ছোট মনে করবেন আপনাকে বড় করবে কে? আকাশ থেকে যখন বৃষ্টি নামে তাকায় দেখবেন এই বৃষ্টির পানি কিন্তু উঁচা জায়গায় জমে না, মাটি নিচা যেইখানে পানি জমে। আবার বলেন নিজেকে ছোট মনে করে দোয়া কবুল হওয়ার লক্ষ্যে, মাহফিল থেকে গুনাহ মুক্ত হয়ে যাওয়ার লক্ষ্যে আল্লাহর কাছে কামব্যাক করে মালিককে শোনায় দেন, এ বন্ধু তওবার নিয়তে পিছনের জিন্দেগিতে গুনাহ আছে না নাই?
আজকের এই আয়াত আল্লাহ ডাকদা কইছে বান্দা গুনাহ করছো তাতে কি প্রবলেম নাই। আল্লাহ ডাকদা কয় যেই রোগে তুমি রোগী হইছো বান্দা ঔষধের প্রয়োজন নাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহর কসম আজকের এই আয়াতের মেসেজটা যদি কোনো বান্দা মেনে নেয় শরীরে একটা গুনাহ থাকবে না, বরং তার জন্য আরো পুরস্কারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ কোয়েন ভাই, কোয়েন সুবহানাল্লাহ কোয়েন। হ্যাঁ আবার আওয়াজ করে সুবহানাল্লাহ কোন, আবার কোন জোরে কোন। সুবহানাল্লাহর সাথে রাগারাগি নাই তো? আল্লাহর কাছে এখানে যারা এই আয়াতটা মানবে গুনাহমুক্ত হয়ে যদি বান্দা চলে যায়, বান্দার স্থান তো জান্নাত। কথা কোন ঠিক না? এই আমরা জান্নাত চাই না জাহান্নাম? আওয়াজ দেয় কথা কোন আমল লাগে। জান্নাত চাই না জাহান্নাম? যারা কথা কন না এটা কি মাঝখানে খাড়ায় থাকবে? জান্নাতে যেমন লাগবো না জাহান্নামে যেমন লাগবো। দুনিয়ার অনেক দল আছে, চাইলে আওয়ামী লীগের নেতা বিএনপিতে যায়, বিএনপির নেতা আওয়ামী লীগে যায়, বিএনপির নেতা জামাতে যায়, জামাতের নেতা বিএনপিতে আসতে পারে, আবার হেফাজতে যাইতে পারে। বিভিন্ন দলের নেতা কর্মী ঘোরাঘুরির সুযোগ আছে, মাগার মৃত্যুর পরে জায়গায় দুইটা, নয় জান্নাত নয় জাহান্নাম, অন্য কোনো দলের সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? তাহলে আবার আল্লাহর শুনান মালিকের কাছে চাই কি জান্নাত না জাহান্নাম? তবে জান্নাতের কথা কিল্লি গাছা অন লাগবো জানেননি? এক লোক, আমি একদিন বয়ানে যাওয়ার আগে এক লোক আইসা আমার কাছে একটা প্রশ্ন নিয়ে ডাক দরকার, নামাজ কালাম জিন্দিগিতে কিছু পড়ি নাই, আল্লাহ আমার কই দুবিডু কন্ত দেখি। আমি ওর প্রশ্নের জবাবে কি দিব বুঝতে পারতাছি না, যে নামাজ কালামের লগে যার সম্পর্ক নাই আল্লাহ আরে দিব কই। যদিও কোনো মানুষকে সরাসরি জাহান্নামী বলা যাবে না, আপনি চাইলে কোনো মানুষকে বলতে পারবেন না যে তুই জাহান্নামী, এটা বলার সুযোগ নাই, অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। কিন্তু লোকটার কথা, হুজুর নামাজ কালাম পড়ি নাই যাবো কই? পরে আমি বলছি ভাই এই প্রশ্ন তো আমারে করে লাভ নাই, নুরানি মাদ্রাসায় ক্লাস 2-তে যেই ফোলাপান পড়ে ওরে জিগাইলে এটার উত্তর পাওয়া যাবেন যে আপনি কোথায় যাবেন। ওই হুজুর ফোলাপান রে জিগামুকে আপনি কোন? পরে বলছি ভাই এই প্রশ্ন কি আরো কোনো হুজুরে জিগাইছেন নি? হ্যাঁ অনেক হুজুরে জিগাইছি। তো হুজুরদের উত্তর কোন? হুজুররা কি কয়? হুজুর সব হুজুরের অ্যান্সার একটাই, মানে উত্তর একটাই ছিল। পরে বলছি যে ভাই দেশ তখন আওয়ামী লীগ ক্ষমতায়, ডন মাইন্ড আওয়ামী লীগের ভাইরা, সেই সময় বলছি যে ভাই দেশের অবস্থা এমনি ভালো না, সব হুজুর যেই দলে আমিও সেই দলে, আলাদা দল নেওয়ার কোনো সুযোগ নেই। যদিও হাদিসটা সহি, কেননা এই হাদিসের বাংলা আপনিও জানেন। আল্লাহ নবী 1000 বছর আগে বলেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হইল বেহেশতের। এই যার লাগে নামাজের সম্পর্ক নাই অত জান্নাতের চাবি নাই, আর চাবি নাই যার জান্নাতে ঢোকার অধিকার নাই তার। কথা কোন ঠিক কিনা? এখন লোকটা বুঝা গেছে আমার স্থান আর জান্নাতের দিকে যাইতাছে না জাহান্নামের দিকে। পরে চুপ করে মনটা খারাপ করে পাশে বই রইছে। পরে কইছি ভাই জাহান্নামের কথা শুনে মন খারাপ হয়ে গেছে নি? হুজুর মন খারাপ না হয়ে হয়েছে যদি জাহান্নামে যাই। পরে বললাম যে জাহান্নামে যে যাবেন, নামাজ যে বললেন না, জাহান্নামে দিয়া দিলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? লোকটা আস্তে করে ডাক দেয়, হুজুর দিয়া দিলে তো আর কিছু করার নাই, যদি আল্লাহ দিয়াই দেয় কষ্ট মষ্ট করে থাকুন লাগবে, আর কি করবো? নাউজুবিল্লাহ কইলেন না, জোরে কইলেন না। ওনার ভিতরের চিন্তাটা দেখেন, নামাজ কালাম বেড়ায় পড়তে রাজি নাই, দিয়া দিলে কষ্ট মষ্ট করে থাকার নিয়ত করছে। এখন সালাইপুরের কোনো বাইরে আমি জিগাই যে যারা কথা কন না, আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয় 2-4 বছর কষ্ট করে থাকার নিয়ত আছে নি? যারা কথা কন না 6 মাসের নিয়ত করছে? আরে 6 মাস তো অনেক দূরে। আমি তো মনে করি একটা মোমবাতি জ্বালায় কোনো বান্দা নিজের আঙ্গুলটা তো 3 সেকেন্ড দিয়ে ধরে রাখতে পারবা না, আর জাহান্নাম তো অনেক দূরের কথা। কথা কন ঠিক কিনা? আবার আল্লাহর শুনায়া দেন মালিকের কাছে কি চাই, জান্নাত না জাহান্নাম? আবার বলেন জান্নাত না জাহান্নাম? জাহান্নামে কে কে যাবেন হাত তোলেন তো দেখি। দেখছেন আমি কথাই কইছি, মনোযোগ দিলে রহমত হইব। কথা কোন ঠিক না? আমি জানি যে মনোযোগ ঠিক আছে, কিন্তু হুজুর যা কইছে আজকে এগুলো দেখার টাইম নাই, হাত আগে তো যা আছে কপালে দেখা যাবো সকালে ওইটা। আল্লাহু আকবার কর, আবার আল্লাহু আকবার। তবে বলতেছিলাম আজকের আয়াত শুধুমাত্র তাদের জন্য যারা গুনায় জর্জরিত রোগী। এখন আপনার চাইতে বড় গুনাহগার আমি, স্টেজে যারা আছে তারা গুনাহগার, আপনারা নিজেদের বলি মনে করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে ভাই গুনাহ যারা করছে, এই আয়াতে আল্লাহ বান্দার জন্য এমন পুরস্কার রাখছে, এই পুরস্কার শোনার পরে গুনাহগাররা চিন্তা করবো গুনার 10টা বেশি করলাম না কি লিগা। সুবহানাল্লাহ বান্না। এবার যদি আমার কথাটা ভিন্নতা মনে হচ্ছে, কিন্তু তরজমা শোনার লগে লগে বুঝে যাবেন যে ঘটনা কোনটা। আল্লাহু আকবার। আবার কোন দিল লাগান। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে
এ বন্ধু সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াতের ভিতরে আজকের এই সালাইপুরের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে, আল্লাহ ডাক দেখায়, এই মানুষ যারা নিজের নফসের উপর জুলুম করে করে গুনাহ করতে করতে যারা গুনাহটা আসমানে ঠেকায় ফেলছো, গুনাহ করে করে যারা দুনিয়াটা ভরায় ফেলছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডাক দিয়া বললেন, মানুষ রে, গুনাহ করে করে যারা আসমান পর্যন্ত গুনাহটা ঠেকাইয়া দিছো, আল্লাহ ডাক দেখায়, বান্দা তোর গুনাহ মুক্তির জন্য আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছি। আল্লাহ ডাক দেখায়, বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর রহমত থেকে দূরে চইলা যাবি না, এই বান্দা গুনাহ করার পর আমি আল্লাহরে ভুইলা যাবি না। আল্লাহ ডাক দেখায়, বান্দা तमाम জীবনের গুনার কথাটা স্মরণ কইরা একবার আমি আল্লাহর দিকে কামব্যাক করো, একবার আমি আল্লাহর দিকে ফিরে এসে ওয়াদা দাও আর কোনদিন গুনাহ করবা না। আল্লাহ ডাক দেখায়, বান্দা একবার আমি আল্লাহর কাছে ফিরে এসে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর সব গুনাহগুলো maaf কইরা আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলব। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই সালাইপুরের মানুষ, আল্লাহ ডাক দেখায়, বান্দা গুনাহ যদি আসমানে ঠেকা যায়, আও কামব্যাক করো, আমি আল্লাহর কাছে আইসা একবার ওয়াদা দাও, নিয়তটা সহি কইরা আর গুনাহ করবা না। আল্লাহ ডাক দেখায়, তওবা করার লগে লগে জিন্দেগীর গুনাহ maaf, আমি আল্লাহ তোরে রহমতের কোলে তুলবো। আর একবার সুবহানাল্লাহ কোন। পৃথিবীর জমিনে এদিক ওদিক তাকানো যাবে না, এদিক তাকান। পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তি, অর্থাৎ কাউকে আপনি কোনোদিন আচার ব্যবহার দিয়া, টাকা দিয়া, সম্মান দিয়া খুশি করতে পারবেন না। সবচাইতে সহজভাবে একমাত্র কে আল্লাহকে খুশি করা যায়, আর দ্বিতীয়ত মা বাবারে খুশি করা যায়। তাছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষের আপনি কখনো সুখী বা খুশি করার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন, হুজুর আমার বিবি আমার লগে কোনোদিন ঝগড়া করে নাই, আমি আপনারে ছোট্ট করে মিলাই দেই, আপনার 20 বছরের সংসার, বিবি যা চাইছে তাই দিছেন, তার চাইতে বেশি দিছেন। 21 বছরে আইসা ঈদের মধ্যে বিবি শাড়ি পছন্দ করছে একটা, আপনি মাগার কিনাও আনছেন, কিন্তু পাশের বাড়ির ভাবির শাড়িটা যদি সুন্দর হয়, আপনারে বলবো, আমার যে জামাই জীবনে কোনোদিন আমারে তৃপ্তি সহকারে কোনো কিছু দিবার পারে নাই। কথা কন না, কথা বল না। যুবক ভাই, তোমার জন্য এগুলা শিক্ষা অপেক্ষা করো, সামনে দিন আইতেছে। আরে বিবিরে সারাটা জিন্দেগি দিয়ে শাড়ি দিয়া, কাপড় দিয়া, স্বর্ণের গহনা দিয়া খুশি করা যায় না। একদিন এদিক সেদিক হয়ে গেলে আপনার 12টা বাজায় দিব। কথা বল না কেন? সন্তানের লিগা হারাম হালাল না মাইনা কামাই করছেন, মাগার বাড়ি করছেন, এইখানে বাড়ি করছেন পাবনা শহরে, না পাবনা শহরে সন্তানরে বাড়ি করে, সন্তানরে অনেক কষ্ট করে বাড়ি করে দিতেন। সন্তান তখন ডাকদা বলবে, সন্তানরে বলবেন যে বাবা এবার ঠিক আছে নি? সন্তান বলবে বাবা ঠিক আছে, তবে বাড়িটা যদি ঢাকা শহরের মধ্যে হইতো আর একটু ভালো হইতো। কথা বল না? ঢাকা শহরেও যদি বাড়ি হয়, সন্তান বলবে যে মানুষের তো সেকেন্ড হোম থাকে লন্ডনে, যদি লন্ডন পর্যন্ত যাওয়া যাইতো, ওই জায়গার সিটিজেনশিপ যদি পাওয়া যাইতো, তাহলে দিলটা আরো শান্তি হইতো। তার মানে সন্তান বলেন, ভাই বলেন, মা, অর্থাৎ যা কিছু আছে দুনিয়াতে কাউরে খুশি করা যায় না। কিন্তু আল্লাহ ডাক দেখায়, এই সারা জীবন আমি আল্লাহর নাফরমানি করছো, মাগার একবার আমি আল্লাহর কাছে ফিরে আইসা ওয়াদা দাও, আমি আল্লাহ তোর সারা জিন্দেগীর নাফরমানি ভুলা গিয়া তোর জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকে রহমতের কোলে তুলবো। আল্লাহু আকবার কর। আর মা বাবারে খুশি করার ছোট্ট একটা রাস্তা দেখায় দেয়। আমি জানি না এই বয়ানটা কোনোদিন আপনি শুনছেন কিনা, এত সহজ একটা রাস্তা যার কল্পনাতেই নাই। আপনি যদি বলেন হুজুর মা বাবারে আবার খুশি করে কেমনে? মা বাবারে খুশি করতে লক্ষ টাকা লাগবে না। আমি যদি মনে করি আপনি 30 টাকা 20 টাকার বিনিময়ে মা বাবার মন জয় করতে পারবেন। সুবহানাল্লাহ কোন না? এই আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন যে মা বাবা ওই যেই বান্দার প্রতি খুশি, তার উপরে খুশি কে? নামাজ পড়ছেন, পাঁচ ওয়াক্ত, তাহাজ্জুদ পড়ে কপালে গা উড়ায় ফেলছেন, মাগার মা বাবা যদি সন্তানের উপর নারাজ, আল্লাহ নারাজ। কথা বল ঠিক না? বাড়ির থেকে যখন আপনি যেই দোকান করেন আর চাকরি করেন আর যাই করেন, যখন সন্ধ্যার সময় বাড়িতে ফেরেন, ছোট্ট একটা টিপস আপনারা শিখিয়ে দেই। বাড়িতে যাওয়ার সময় 20 টাকা দিয়া কিংবা 30 টাকা দিয়ে একটা কমলা কিনবেন, কমলা একটা কমলা কিনবেন।
সুন্দর করে পকেটে করে নিয়ে মা যেই ঘরে থাকে এই ঘরে যায়া মারে চুপ করে বলবেন, মা এই যে তোমার লিগে একটা কমলা আনছি, এই কমলাটা কাউরে দেখাইবা না, আমার ভোলা পান্ডেও দেখাইবা না, বউরে দেখাইবা না, কাউরে দেখাইবা না, মা এই কমলাটা তুমি একা খাইবা ঘরের মধ্যে, এটা একান্তই তোমার স্পেশাল। দেখবেন এই কথাটা মারে বলার সাথে সাথে মা আপনারে কিচ্ছু কইব না, মাগা তার দিলের ভিতরে যে একটা প্রশান্তি আসবে, ওই প্রশান্তির খবর আপনি জানবেন না, প্রশান্তির খবর জানবে কে? আমার কলিজার টুকরা সন্তান আমার লিগে স্পেশাল করে একটা কমলা আনছে রাত্রিবেলায়। আপনি প্রত্যেক দিন আমলটা স্টার্ট করেন, এই দুনিয়াতে জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। আর একবার আল্লাহু আকবার কোন না। এখন সকাল হলে সারা রাত মা আপনার জন্য তো দোয়া করবে, আরে দোয়া করা লাগবে না, অত দোয়া আসবে। সকাল হলে দেখবেন মাটা কমলা একা খায় নাই, আপনার সন্তানদের ডাইকাই না নিজে কমলা সিলাইয়া সন্তানের হাতে দিবে, একটা নিজে খাবে না, সন্তানদেরকেই খাওয়াবে, কিন্তু অন্তরের ভিতর থেকে আপনি সন্তানের জন্য আলাদা প্রশান্তি মালিকের কাছে দোয়া করবে। কথা কান ঠিক না ব্যাঠি? তো দুইজন ব্যক্তিকে সবচাইতে সহজে খুশি করা যায়, এক হচ্ছে আল্লাহ, দুই নাম্বার কোন মানুষ যদি চায় নিজের মা এবং বাবাকে এই তরিকায় যদি কোনো কায়দা করে, দেখবেন অটো মা বাবা খুশি, আর মা বাবা খুশি তো আল্লাহ খুশি। কথা কন না কেন? আর বাংলাদেশের যুব সমাজ, ও বিয়া করার 3 দিন পরে মায়ের কোনো খবর নাই, বাপের খবর নাই, ও আলাদা ঘর করে। এই কথা কন না, কথা কন না কেন? এমনও সন্তান আছে বিয়া করার 1 বছর পরে ঠিক আলাদা হয়ে যাবার পর মায়ের লগে টানা 3 বছর কথা কয় না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাপের লগে 3 বছর টানা কথা কয় না, এমন কুলাঙ্গার আছে না নাই? 100 বার হজ করছো মিয়া তুমি, 100 বার বললাম আমি, 100 বার যদি হজ হয়, তাহাজ্জুদ পরে কপালে তোমার কালো দাগ হয়ে গেছে, কিন্তু তোমার মা তোমার উপর নারাজ, বাবা তোমার উপর নারাজ, এই হজে কাজে আসবে না, এই তাহাজ্জুদে কাজে আসবে না, আল্লাহর কসম মালিকের জান্নাতের আশা করা যায় না। কথা কন ঠিক কি না? যুবক ভাই, আমি তোমারে বলবো, জান্নাত কামাইতে চাইলে মায়ের কাছে আসো, বাবার কাছে আসো। জান্নাত যদি কামাইতে চাও মা বাবার কাছে আসতে হবে, কিন্তু যুব সমাজের ওই চিন্তা নাই। আরে যুবক, তুমি কি জানো দুনিয়ার জমিনে মায়ের ভাইয়ের নিচে জান্নাত, বাবার স্নেহে বাবার সম্মান করার কারণে মা বাবা খুশি থাকলে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে থাকবে। কিন্তু যুবক আজকে দেখবেন ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি, মাদ্রাসার ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি, স্কুলের ওস্তাদদের সাথেও যুবকদের বেয়াদবি, এবং কি মা বাবার সাথে সহ সমস্ত মুরব্বীদের সাথে আজকে বর্তমান সমাজের যুব সমাজের বেয়াদবির অভাব নাই। কথা বল না কেন? যুবকদের বেয়াদবের স্টাইলটা বেড়ে গেছে, আগের চাইতে শান্তি নষ্ট হয়ে গেছে যুবকদের মধ্যে। আমি বলবো যুবক, কামব্যাক করো, ফেরো ওই জায়গার থেকে। তুমি মোবাইল একটা কিনছো, বর্তমান যুবকদের কথা বলতে গেলে আমি এখান থেকে যখন আসলাম, আমি যখন গাড়িটা ঢুকাইলাম, আপনাদের এই রাস্তার চতুর্পাশ দিয়া মাহফিল চলতেছে, বয়ান চলতেছে, অথচ যুবক যুবতীর একটা মেলা বয়ে গেছে এখানে, যুবক যুবতীর মেলা বসছে, মেলা। আমি বলবো এলাকার এইখানে আমরা এতে এই যে কমিটি যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে যুবকদের জন্য, অর্থাৎ মানুষদের জন্য এত বিশাল মাহফিলের আয়োজন করছে ভালোর জন্য, কিন্তু এই আয়োজন এখানে ভালো চলতেছে, কিন্তু ওইখানে অবাধে গুনাহের কাজ চলতেছে। কথা বল না, ঠিক না? আমি এর জন্য বলি মাহফিলে সমস্ত দোকানপাট আসা বন্ধ করে দেওয়া দরকার। আরে একমত থাকলে কথা বলেন। নেকির কাজে আপনি গুনাহ করতেছেন, চলছে নেকির কাজ, কিন্তু এখানে গুনাহের কাজ চলছে। শুধু যুবক নাই, ওইখানে যুবতীরাও আছে না নাই? কথা বলেন। কিছু যুবতী ওরা বাড়ির থেকে বের হয় নিজে সুন্দরী হওয়ার পরে রাস্তায় আসে, ওদের টার্গেট আমি যে সুন্দর, এলাকার পোলাপান যদি না দেখে আমি সুন্দর হয়ে লাভ হইল কি? কথা বল না। আবার কিছু পোলাপান আসে, মাহফিল শোনার কোনো টার্গেট নাই, কোন মেয়ের চেহারা কেমন, কে কেমনে কাল্লাকে কথা কমন যায়, ভিতরের টার্গেট এটা নিয়ে মাহফিলের এই চতুর্দিক দিয়ে খালি ঘুরে। আর যুবক, তোমার টনক নড়ায় দিয়ে যায় একটা কথা, বর্তমান সময় তো একটা ভাইরাস আছে, ভাইরাস নামক যন্ত্রের নাম হচ্ছে মোবাইল। তাই মোবাইল আছে না? দেখবেন বিয়ে করছে নতুন, প্রথম দিন বিয়ে করছে, বিয়ে করে বাসর রাত্রে যাওয়ার পর অন্য সব কাম বাদ দিয়ে জালাম কালাম নাই, নিজের বউরে খাটে উঠায়া বসায়া এমনি একটা সেলফি নেয়, বউ লাগে একটা সেলফি নিয়া ফেসবুকে সুন্দর করে একটা স্ট্যাটাস দেয়, আমি এবং আমার ওয়াইফ। দেখতে কেমন লাগে একটু আপনারা কমেন্ট করে জানান। আরে যুবক, ভাব ধরে বইরিছো, কথা কও, ঠিক না? এই বলায় নিজের বউরে নিয়ে স্ট্যাটাস দেয়, যুবকরে নিজের ওয়াইফ নিয়ে স্ট্যাটাস দেয় যে আমাদের কেমন লাগে একটু জানান। আর ওর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা মোবাইলের সাথে রিলেটিভ, ওরা ওর বোর ছবিটা যখন সবার মোবাইলে চলে আসে, এমনি করে জুম করে ওর বোর ছবিটা জুম করে দেখে,
দেখা সুন্দর করে নিচে কমেন্ট লেখে, মাশাআল্লাহ, সো সুইট, বিউটিফুল, ওয়ান্ডারফুল। আর তুমি আছো তোমার বউরে ফেসবুক স্ট্যাটাস দাও, আর অন্য জনে তার বিছানায় শুয়া শুয়া জুম করে ছবি দেখায় ওয়ান্ডারফুল লেখে আর বিউটিফুল লেখে। কেমন লাগে রে ভাই? ভাই ভালো লাগে কই লোকেরা? অন্য জনের বউ দেখতে ভালো লাগে? আমি তোমারে কয়া দিয়া যাই, তোমার বউর ছবি যে ফেসবুকে দিলা, অন্য সাধারণ বন্ধুগুলা তোমার বউরে দেইকা অন্তরে যেই পরিকল্পনাগুলা করে, আল্লাহর কসম তুমি যদি জানতা ওই বেড়া বিছানায় তোমার বউরে নিয়ে কি পরিকল্পনা করতেছে, তুমি জানলে আল্লাহকে সম্পর্ক নষ্ট করতা, হাতের কাছে যা পাইতা তাই নিয়ে মারতে যাইতা। কথা কও ঠিক কিনা? এখনো ফেরো এইখান থেকে, এখনো ফেরো। জামানা এমন চলে আসছে, এমন জামানা চলে আসছে, এরপরে আর শেষ কোনো জামানা নাই। কথা বল না কেন? এই কথাগুলা নবীদের বলার কথা, সাহাবায়ে কেরাম এই কথা বলবে, কিন্তু নবীর দরজায় তো তালা লাগানো। ওলামায়ে কেরাম একমাত্র নায়েবে নবী ছাড়া এই কথাগুলা বলার আর কেউ নাই। খারাপ লাগলেও কথাগুলা শুনতেই হবে। কথা ঠিক কিনা? আর পরিবেশটা এমন, দেখবেন শহরের মধ্যে গেলে মায়ের পোশাকও যেমন, মেয়ের পোশাকও তেমন। আধুনিকতার নামে বাংলাদেশের ভিতরে ব্যাপারটার সরাসরি বেড়ে গেছে। কথা ঠিক না বেঠে? হায় 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 মডার্ন ঢাকা, পোশাকে আশাকে দেখো ঝাঁকা নাকা, মা ও মেয়ে একই ড্রেসে, কখনো ঢিলা ঢোলা কখনো চাপা। হায় 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 মডার্ন ঢাকা, পোশাকে আশাকে দেখো ঝাঁকা নাকা। কথা ঠিক কিনা? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা ঠিক না? এই জামানার পরে আর কোন জামানা নাই। বলেন তো, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? সবাই, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায়। যারা আওয়াজ দেন না হেরা হেই গুরু ফেললো। আওয়াজ দেওয়া ধরে বলেন, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আছে না নাই? আছে না নাই? বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায়। মাশাআল্লাহ, আছে না নাই? জোরে বলেন। বর্তমানের ভোলা মাইয়া দেখাই কি কারবার, মদায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? বর্তমানে জোরে বলেন, আছে না নাই? ওই গার্লফ্রেন্ড বেশি স্মার্ট যেই বেড়ি মোটরসাইকেল চালাইবার পারে। ওই গার্লফ্রেন্ড বেশি স্মার্ট যেটা টি শার্ট পরে জিন্সের প্যান্ট পরে রাস্তায় করে। কথা বল না কেন? তুমি আধুনিকতার নামে যা করতেছো সম্পূর্ণ কোরআন বিরোধী। আল্লাহ বলছে না, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে জাহিলিয়া জামানার মতো ওয়াদুলুঙ্গ পিট বের করে রাস্তায় চলা যেমন আল্লাহ নিষেধ করেছেন, আজকে তুমি আধুনিকতার নামে। কিছুদিন আগে ফেসবুকের ঘটনা দেখলাম, আমরা তো বিয়া করতে মেয়ের বাড়িতে যাই, কিছুদিন আগে এক মেয়ে নিজে মোটরসাইকেল নিয়ে ভোলা উড়াইতে গেছে বিয়া করতে। নাউজুবিল্লাহ, কালকা কইেন। আল্লাহ এগুলার থেকে হেফাজত করেন। আরে ভাই, আমি তো মনে করি যে বাংলাদেশের হুজুররা চিল্লায়া স্টেজে 10 বছরে যেটা করা সম্ভব ছিল না, ক্ষমতার চেয়ারে যারা ছিল তারা যদি চায় একদিনের ভিতরে সারা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা? আমি তো মনে করি আমি যদি ক্ষমতার চেয়ারে বসি, আমার এরিয়া যতটুকু থাকবে, প্রথম নম্বর আইন মসজিদে আজান যখন হয়ে যাবে, আজান দেওয়ার পর থেকে নামাজের আগ মুহূর্ত পর্যন্ত, নামাজের সময় পর্যন্ত একটা মুসলমান মসজিদের বাহিরে দাঁড়ায় থাকতে পারবো না। প্রত্যেকটা মোড়ে মোড়ে 5টা করে পুলিশ মোতায়েন রাখ। নামাজের পরে কোনো বেড়ারে পাইলে পাছায় 5টা মারি দিয়ে ওর পাছা লাল করে জেলখানার ভিতরে 5 দিন নিয়ে রিমান্ডে। একটা বেপরদারি রাস্তায় বের হইলে ওর মাথার চুল চাইচা দেয়। এমন যদি হয়, টাকায় দেখবেন 1 মাস লাগবে না কোরআনের আইন বাস্তবায়ন করতে। পুলিশ যদি মোতায়েন থাকে, বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি ক্ষমতার চেয়ার পেয়ে যায়, এই কোরআনের শাসন বাস্তবায়ন করার লক্ষ্যে এই নিয়ম করলে একদিনের ভিতরে সারা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে। ব্যাপারটা করোনারি বেনামাজি কোনো মানুষ রাস্তায় পাওয়া যাবে না। কথা ঠিক না?
আইন পাশ হয় এমন, মুসলমান তো দূরের কথা আজানের পরে বাহিরে থাকবে, একটা হিন্দু আজানের পরে বের হইতে 100 বার ভাইবা তারপরে রাস্তায় বের হবে। আরে কথা কন না কেন? তুমি সুদ খাইছো, ধরা পড়ার পর মাথার চুল চাইছা, মাথার উপরে নাইরা কইরা সুবারি একটা দিয়া, হামার দিয়া 3টা বাড়ি দিয়া সুবারি ভিতরে ঢুক, একটা অটো চালানো লাগবে না, বাবার লগে ব্যবসায় বসতে হবে না। প্রত্যেকটা গ্রাজুয়েশন পার্সন ছাত্র যারা আছে, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে মেধাবী ছাত্র, টাকার অভাবে চাকরি নিতে পারে নাই, দুর্নীতিবাজরা চেয়ার থেকে দূরে হলে যোগ্যরা যোগ্য স্থানে চাকরি পেয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তো নেক্সট টাইমের পদক্ষেপ নিতে হবে এমন বাংলাদেশের ভিতরে কোন স্বৈরাচারী শাসক, কোন স্বৈরাচারী নেতা আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। কথা জোরে বলেন ঠিক কিনা? তন্ত্র মন্ত্রর দিন শেষ, কোরআনের বাংলাদেশ হওয়া লাগবে এখন। কথা আর জোরে বলেন ঠিক না বেঠিক? তো ভাই আমি বলছি, মুরব্বী দিয়া যেই কাজ না হয় 10 যুবক দিয়া সেই কাজ হবে। তো যুবক কোরআনের পক্ষে লড়তে রাজি আছো না নাই? চিল্লায় বলো আছে না নাই? ওলামা একরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, মুসলমান যুবক থাকবো সেখানে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? একটু আগে আমারে সিডি দিয়েছে 2টা। আমি জানি যে আমার পিছনে আজরাইল ঘুরতেছে, তবে ভাই আমি ব্যক্তিগতভাবে আজকে লম্বা বয়ান করার সুযোগ পারো না, যেহেতু আমি আজকে মাহফিলের 2য় মেহমান। তো আমি বয়ান করতে গেলে বিশেষ করে আমার বয়ানের টাইমটা একটু লম্বা লাগে। আমি যে সাবজেক্টটা ওপেন করেছি, যে আয়াত নিয়েছি, আয়াতের শেষ পর্যন্ত যাওয়ার সুযোগ হয় নাই। এই আয়াতকে কেন্দ্র করে ছোট্ট একটু কথা শুধু আপনাদেরকে বোঝাই, আমি নেমে যাব। এই যে আমার ভাই পাশে বসে আছে, আমি আয়াতটা শুধু বুঝাই। আল্লাহ যে বলছে রোগী যারা, শুধু গুনাহ মাপ চাইলে রোগ মুক্তি হবে না। এখন গুনাহগার যারা, আল্লাহ তাদের ব্যাপারে ডাক দেখায়, বান্দা গুনাহ যত করছ, এই জিন্দেগীর গুনার কথা স্মরণ করা, মাপ চাইলে গুনাহ মাফ করবে কে? আপনাদের দিল আনন্দে ভরে যাবে এখন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় আজকের এই মাহফিলে কোন মানুষ যদি 1 লক্ষ গুনাহ করছে এমন ব্যক্তিও যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কোরআনের ওয়াদা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ডাক দেখায় যে যে পরিমাণ গুনাহ নিয়ে মাপ চাইবে, আল্লাহ ডাক দেখায় ওই পরিমাণ গুনাহ মাফ কইরা তার প্রতি খুশি হয়ে ওই পরিমাণ নেকি আল্লাহ আমল নামায় দান করব। টাকা উড়ে নিয়ে আগে বয়ান শেষ।